একটা রিজন আছে আমি কেন বলতেছি স্টোরিটা। কারণ আমি ব্যাটার সাথে 5 বছর ধরে কোনো কথা বলতেছি না, কারণ আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি কোনো এক্সদের সাথে বন্ধুত্ব পাতায় রাখি না, ওরকম আমার নাই। আমার ওইসব আমি বিশ্বাসী না। এক্স হওয়ার সাথে সাথে ওই ব্যাটা আমার জীবনের থেকে বাদ। কালকে একটা ভিডিও দিছিলাম, এক্স প্রেমিকদেরকে নিয়ে কথা বলতেছি, একটা প্রেমিককে নিয়ে কথা বলতেছিলাম। সো ভিডিও শেষের দিকে আমি বলছিলাম যে আমার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তাকে ছাইরা আরেক ব্যাটাকে বিয়ে করে ফেলাইছে। তো একজন বলছে যে আপু আপনি এই নিউজ কিভাবে পাইলেন? প্রথমত আমি এই নিউজ পাইতে চাইও নাই। দ্বিতীয়ত এই নিউজ আমাকে বলা হয়েছে, তার নিজের ভাবি এসে আমাকে বলতেছিল 5 বছর পর আমি এই ব্যাটার সাথে কোনো কথা বলি না, এই ব্যাটার কোনো কোনো পরিবার ফ্রেন্ড কারোর লাগে কথা কই না। হঠাৎ করে এই ব্যাটার ভাবি 5 বছর পর এসে বলেছে, ও সারা কি অবস্থা তোমার, ভালো আসোনি? আমি তখন ভালো মানুষ হিসেবে বলছি যে ও হ্যাঁ ভাবি কি অবস্থা, কেমন আছে আপনার বাচ্চা, হ্যান ত্যান। তখন কথা কোথা থেকে ঘুরায় সে বলতেছিল যে ও তোমার, আমার এক্স বয়ফ্রেন্ডের নাম বলছে, তো বলছে তোমার বন্ধুর কি অবস্থা শুনছো? আমি বলছি না আমি শুনি নাই, কারণ আমি ওর সাথে কথা বলি না, কারণ আমি ওর প্রেমে আর নাই, আমি ওর সাথে প্রেম করতেছি না। এনিওয়েজ শি কন্টিনিউ টকিং। সে বলে যাচ্ছিল, সে বলে যে ওর তো একটা রিলেশন হয়েছিল। আই এম লাইক ও ওকে, গুড ফর হিম, ওকে কেউ ডেট করতে চাইছে। ওই মেয়ের সাথে তাদের রিলেশন ভেঙেছে, হ্যান ত্যান, মেয়ে অন্য একজনকে বিয়ে ভাঙে নাই, মেয়ে রিলেশনে থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করে ফেলছে। I don't give a fuck, but why are you telling me? Anyways, সে তার পুরা আমার এক্স বয়ফ্রেন্ডের পুরা কাহিনী বলা শুরু করছে। And I know I'm exposing her. একটা রিজন আছে আমি কেন বলতেছি স্টোরিটা। কারণ আমি ব্যাটার সাথে 5 বছর ধরে কোনো কথা বলতেছি না, কারণ আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি কোনো এক্সদের সাথে বন্ধুত্ব পাতায় রাখি না, ওরকম আমার নাই। আমার ওইসব আমি বিশ্বাসী না। এক্স হওয়ার সাথে সাথে ওই ব্যাটা আমার জীবনের থেকে বাদ। আমি চাই না ওই ব্যাটার কোনো মেমোরিজ, কোনো ওই ব্যাটার রিলেটেড কোনো জিনিস আমার আশেপাশে ঘুরুক। I don't want it. তো আমি ওই ব্যাটাকে ভুলে গেছি। 5 বছর পর হঠাৎ করে তার ভাবি এসে আমাকে আজাইরা কতগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছে, লাগে আমি আই কেয়ার। আমার কি মনে হয় সে আমাকে এগুলো বলতেছিল, তার মাথায় মনে হয় যে আমি স্টিল এই পোলার জন্য একটা অপশন, আমি স্টিল তার রিবাউন্ড হয়ে আসতে পারবো, যে কোনো সময় তাকে আই উইল টেক হিম ব্যাক, আমি তাকে ফেরত নিয়ে নিব। এত ঠেকা পড়ে নাই আমি ওই ছেলেকে ফেরত নিব আমার লাইফে। সরি, এই কারণে যদি তুমি শেয়ার করে থাকো এত কিছু, আই ডোন্ট গিভ আ শিট। আমি লিটারালি বসি ভাবি আমার তো ওর সাথে কথা হয় না 5 বছর, কারণ আমরা এখন আর রিলেশনে নাই, উইচ ইউ অলরেডি নো। আমি জানি না কিভাবে ওকে হেল্প করবো। আমার অ্যাকচুয়ালি কোনো হেল্প করার ইচ্ছা নাই, কারণ আমি ওকে এখন আর ওভাবে চিনিও না। তো আপনি ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেন কিভাবে ওকে সাহায্য করা যায় এই মোমেন্টে, ও যে ইমোশনাল টার্মোয়েল দিয়ে যাচ্ছে, ওকে কিভাবে হেল্প করা যায় ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেন, নট হিজ এক্স গার্লফ্রেন্ড। ওর এক্স গার্লফ্রেন্ডকে কেন জিজ্ঞেস করতেছেন? মাথার গিলু কি আপনিও বিক্রি করে আসছেন মুদির দোকানে? I don't understand bitches. I don't give a fuck about my ex-boyfriends. I honestly don't. আমি বলতেছি আমার টাইম আমি আমার ছেলে বন্ধুর পিছনে খরচ করতে পছন্দ করি, কারণ ওর পিছনে খরচ করলে আমি ভালোবাসা পাই, ট্রু লাভ। বেটা আমাকে ট্রু লাভ করতেছে। এখন কেউ নজর লাগাবি না, একবারে নজর লাগালে কিন্তু একটা মুক্কা মারতে আসা পড়বো কিন্তু বাংলাদেশে। এনিওয়েজ, সো আমি আমার সময়, এনার্জি, লাভ এমন মানুষের কাছে ব্যয় করতে চাই যে এখনো আমার লাইফে আছে, যে আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, ওরকম মানুষের জন্য। আমি আমার এনার্জি আমার এক্সদের জন্য জমায় রাখি নাই, না আমি কখনো রাখবো। সো আমাকে ওদের সম্পর্কে কি হইতেছে, ওদের জীবনে কি চলতেছে আমার জানার কোনো ইচ্ছা নাই। সো আমাকে এসে বললেন এগুলা।